মা নাসরিন রহমান স্থায়ীভাবে যুক্তরাজ্য বসবাসের সুযোগ পাবেন না, তাই দেশটির ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ডের সিনিয়র লেকচারের লোভনীয় চাকরি ছেড়ে দিয়েছিলেন সিলেটের সৈয়দ আবিদুর রহমান। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ শারজায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি আব্দুর রহমান ছুটি কাটাতে দেশে এসেছেন। সোমবার সন্ধ্যায় দেশের একটি অন্যতম দৈনিকের অফিসে এসেছিলেন তিনি। সেখানে আলাপচারিতায় উঠে এসেছে তার জীবনের নানা গল্প। আবিদুর রহমান বাংলাদেশ, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে 5টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ডের লোভনীয় চাকরি ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে আবিদুর রহমান বলেন, একটু পেছন থেকে শুরু করি। আব্বা যখন মারা যান তখন আমার আম্মার বয়স 30 বছর। তিনি চাইলে আরেকটা বিয়ে করে সংসার করতে পারতেন। তখন আমার বয়স ছিল 10 বছর এবং আমার বোন হুমায়রার বয়স 5 বছর। আম্মা তার এই ছোট 2টি সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের সব সুখ বিসর্জন দিয়েছেন। আম্মা আমাদের মানুষ করতে অনেক সংগ্রাম করেছেন। আব্বাকে তো সেইভাবে পাইনি, তাই আমাদের কাছে আম্মাই ছিলেন আব্বা ও আম্মা। ফলে আমার জীবনে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আম্মার কথাই প্রথমে মাথায় আসে। আবিদুর রহমান বলেন, আমি 2022 সালের শুরুতে ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ডে যোগ দেই। সেই সময় আমি ওমানের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুলতান কাবুসে শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। সে চাকরিতে ইস্তফা দিয়ে যুক্তরাজ্য পাড়ি জমাই। ওমানে আম্মা, আমার স্ত্রী নাইলা, শারমিন ও মেয়ে আলিয়া আমার সঙ্গেই থাকতেন। কিন্তু যুক্তরাজ্য আমার স্ত্রী ও মেয়েকে নিয়ে যাওয়ার অনুমতি মিললেও তারা আম্মাকে ভিসা দেয় না। সত্যি বলতে আমি যে ধরনের ভিসা পেয়েছিলাম তাতে বাবা মাকে নিয়ে যাওয়ার সুযোগ ছিল না। ফলে আমি যুক্তরাজ্য নেওয়া যাওয়ার কথাই ভাবছিলাম, কিন্তু আম্মার পীড়াপিড়িতে আমাকে যুক্তরাজ্য যেতে হলো। আবিদুর রহমানের যুক্তরাজ্যে না যাওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। সেদিন তিনি স্ত্রী নাইলা শারমিনের সঙ্গে পরামর্শ করতে বসেন। তারা সিদ্ধান্ত নিলেন আবিদ একই ওমান থেকে যুক্তরাজ্য যাবেন, আর তার স্ত্রী, মা এবং মেয়ে আলিয়া দেশে ফিরবেন। আবিদ যুক্তরাজ্য গিয়ে তার মায়ের ভিসা করার চেষ্টা করবেন এবং একই সাথে তাদের নিয়ে যাবেন। হাডার্সফিল্ডে 2022 সালের জানুয়ারিতে আবিদ যোগ দেন সিনিয়র লেকচারার হিসেবে। তার জব ছিল ফুল টাইম এবং স্থায়ী, সেই সাথে ছিল অবসরকালীন সুবিধাও। ফলে সব মিলিয়ে তার চাকরিটা ছিল লোভনীয়। কিন্তু আবিদ নানা চেষ্টার পর যখন মা নাসরিন রহমানের স্থায়ী ভিসা করতে ব্যর্থ হন, তখন তিনি সে চাকরি থেকে ইস্তফা নিয়ে শারজাহ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। আবিদ বলেন, আমি কয়েক বছর যুক্তরাজ্যে বসবাস করলে স্থায়ী বসবাসের অনুমতি পেয়ে যেতাম। আমার মেয়ে সে দেশের নাগরিক হিসেবে বড় হতো, কিন্তু আমি তো এমন সুখ চাইনি যেখানে আমার মা সাথে থাকবেন না। আম্মা তো নিজের পুরো জীবন আমাদের জন্য স্যাক্রিফাইস করলেন, সেখানে আমি এটুকু করতে পারবো না কেন? এই চিন্তাই সবসময় কাজ করতো, তাই চাকরি ছেড়ে দিই।